ভারতবর্ষের সরকারের কাছে আবেদন একলিঙ্গ আইনকে বদল করে লিঙ্গ বৈষম্যমূলক আইনকে দূরে সরিয়ে এমন আইন আনুক যেখানে নারী অপরাধ করলেও তারা শাস্তির আওতায় পড়বে, দাবি জানালেন আইনজীবী দেবরাজ মল্লিক। যেটা দেখি সচরাচর এখন অনেক পরিমাণে বেড়ে গেছে ডিভোর্স। তো সেই দিক থেকে দেখা গেলে ইন্ডিয়ান ল যেটা বলছে মেয়েদের পক্ষে বেশি যায়। যদি মানে মেয়েদের পক্ষে যখন যাবে, একটা মেয়ে কিন্তু ভরণ পোষণ চায়, ভরণ পোষণ নেওয়ার পরও যদি সেই মেয়েটা অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয়, সেই ক্ষেত্রে আইনটা কি হতে পারে? সেই ক্ষেত্রে আইনটা যেটা রয়েছে পরিষ্কার করে বলি, পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের অর্ডার অনুসারে যদি পরকীয়ায় কোনো স্ত্রী লিপ্ত থাকেন তাহলে সেই পরকীয়ায় লিপ্ত স্ত্রী কোনো রকম কোনো ভরণ পোষণ পাবেন না। এবং আজকের দিনে আমরা দেখি কোর্টেতে এই ধরনের মামলাগুলো হলে দুই ধরনের মানুষ কোর্টেতে আসেন। একদল যারা সত্যি নির্যাতিতা আর যারা সত্যি স্বামী শ্বশুরবাড়িকে একেবারে নাকে দড়ি দিয়ে ঘোরাবো এবং দেশের আইনকে বুড়ো আঙুল দেখাবো তথা ভারতবর্ষে কাঁদুনি গাইবো যে আমরা নির্যাতিত অথচ আমি পরকীয়া করে যাব। সেই ক্ষেত্রে শ্রেণীর কথা বলছে, অবশ্যই দুই শ্রেণী। এবং এই জিনিসগুলোকে যে ধরার ব্যাপার, এই ধরার জায়গাটাই হচ্ছে খুব মুশকিল। যদি ধরা পড়ে, বাংলায় একটা কথা আছে না, চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা। সেই চুরি বিদ্যা যদি ধরা পড়ে অবশ্যই কোর্টকে মিথ্যা এফিডেভিট দেওয়ার কারণে তার যে কোনো রকমের ভারী রকমের শাস্তি হতে পারে এবং মেনটেনেন্স তো থাকবেই না। এবং তার সাথে সাথে বলি, বর্তমান যুগে কোর্ট একটি অর্ডার দিয়েছেন। অর্ডারটি এইটা যে যদি কোনো মানুষ, আমরা দেখি অধিকাংশ ক্ষেত্রে বিবাহের পরে যারা গিফট নিলেন সেখানেতে বলা হচ্ছে যে হ্যাঁ আমরা তো পণ দিয়েছিলাম, ছেলেপক্ষ পণ চেয়েছিল, আমরা পণ দিয়েছিলাম। এবার ভারতবর্ষে 18তম লোকসভা ইলেকশন হয়ে যাওয়ার পরেও পণ প্রথা বিরোধী আইন এতগুলো থাকার পরেও, এত কড়াকড়ি হওয়ার পরেও আমরা দেখলাম কি তার তো কোনো শাস্তি হলো না। কিন্তু আজকের দিনে ভারতবর্ষে অন্যতম হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট, তারা বলছেন একটি অর্ডারে, জাস্টিস চৌহান, অনারেবল জাস্টিস চৌহান এটা বলছেন যে যদি কোনো ক্ষেত্রে এটা দেখা যায় যে কোনো মহিলা বা তার বাপের বাড়ির লোক তারা বলছেন বা বলেন যে আমরা তো পণ দিয়েছিলাম, অথচ তারা কোনোভাবেই কোনো রকম কোনো আইনের যুপকাষ্ঠেতে আসছেন না বা আনা যাচ্ছে না। আপনি কি জানেন একটি ভালো প্রি স্কুল আপনার সন্তানের বাকি জীবনটা গড়ে দিতে পারে? শিশুদের মস্তিষ্কের 90% বিকাশ 5 বছর বয়সেই ঘটে এবং এটাই তার আগামী কয়েক দশকের জীবন গড়ে দেয়। কিডজিতে আমাদের প্রস্তুতিমূলক ও মজাদার পাঠ্যক্রম শুরু থেকেই আপনাদের বাচ্চাকে আধুনিক শিক্ষা ও ভবিষ্যৎ জীবনের জন্য তৈরি করে দেয়। আপনার সন্তানের প্রথম শিক্ষার ভিত্তি এশিয়ার বৃহত্তম প্রি স্কুল কিডজি এখন মেমারিতে। কিডজি মেমারি, যেখানে বাচ্চারা শিখতে ভালোবাসে। প্লে গ্রুপ, নার্সারি, জুনিয়র কেজি, সিনিয়র কেজি এবং ক্লাস 1 ও 2। কিডজি মেমারি, মেমারি হাসপাতাল গেটের সামনে, মেমারি, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 8015687702 8250099571।